বুঝতে হবে আমার নবী কি বেলাল তুমি ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলাল যখন আযান দেয় আরশে আজিমের ভিতরে বেলালের আযানের প্রেমের ধাক্কা লাগে। বেলাল ইকামত দিত, নবী নামাজ পড়াইতো। সাধারণ কথা, সাধারণ কথা। আরে বাইতুল মুকাররমের ইমাম এবং খতিব এবং মুয়াজ্জিন দাবি করে আমরা জাতীয় মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, ঠিক নেই? আর যেই মেহরাবের ইমাম রাহমাতুল লিল আলামিন, আর সেই মেহরাবে যেই মুয়াজ্জিন ইকামত দেয়, সাধারণ কথা না। সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়তো। সব সাহাবীরা আমার নবীর সঙ্গে নামাজের পরে মুসাফা করতে। দেখবেন উরুজন শেষিব ঘরের ভিতরে যায় অনেক মুরিদানরা হুজুরের সঙ্গে যায় দেখা করবে, হুজুর বিদায় নিলাম, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, এই বেলাল সেই বেলাল যাকে আমার নবী বলেন, বেলাল আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, আমি জান্নাতের যেই রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে তুমি বেলালের পায়ের আওয়াজ শুনেছি। তুমি কি এমন আমল করো সেই কারণে দুনিয়ায় চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজটা আমি জান্নাতে শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও নবী, আমি যখন ইকামত দেই, আপনি যখন নামাজ পড়ান, নামাজের পরে আমি আপনার সামনে যায় দেখা করি না, কেন জানেননি? আমার চেহারাটা হলো কালো, দাঁতগুলা হলো উঁচা উঁচা, কণ্ঠ ভালো না, জিহ্বার মাঝখান দিয়া কাটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটু দূরে থাকি, শরমে আপনার সামনে যাই না, কিন্তু অন্যান্য সাহাবীরা তো আপনার সঙ্গে নামাজের পরে দেখা করে। এ সম্ভবের আম্মা, ও ভৈরবের মা, হেলাই হেলাই জীবন, উবের ঠেলাই উবের নাও, উবে দাবায় না গো মা, খবরদার পায়ে ধরে বলে দিয়া যায়, প্রেমিক হইতে গেলে, প্রেমিকা হইতে গেলে রাবিয়া বসরির মতো হয়ে যাও, কথা বলেন ঠিক কিনা? যুবক, প্রেমিক হইতে যাইলে হযরতে বেলালের মতো হয়ে যাও। ও আমার আম্মা, আসল নায়রের বাড়ি কিন্তু বাড়ি নয়, আসল নায়রের বাড়ি হইল গুরুস্থান, কথা কোন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায় স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। যাওন লাগবো রে বাবা, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ওই বেলাল ডাক দিয়ে নবী গো, আপনার সামনে আমি ডরে যাই, শরমে যাই না, জিহ্বার মধ্যে আগুন দিয়া সেক দিছিল, জিহ্বাটা মাঝখান দিয়া কাটা, ভালো করে আমি আপনারে ডাকতেও পারি না। এই জন্য আপনার ভালোবাসা থেকে যেন আমি মাহরুম না হই, সবসময় উযু করে 2 রাকাত নামাজ পড়ি, শুধুমাত্র আপনার নখদর্পণে আমি থাকার জন্য। আমার নবী বলে, বেলাল তোমার এই 2 রাকাত নামাজ আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তুমি দুনিয়াতে হাঁটো, তোমার পায়ের ঢংকা বাজে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার বলেন কেন? হ্যাঁ, এই বেলাল সেই বেলাল, ওই যে আমার নবী রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় হয়েছে, নবী ডাক দিয়ে কায়ে শরীফ, দুনিয়া থেকে আমার বিদায় হওয়ার সময় হয়ে গেছে। আবার নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি হাতে নিলেন, তলোয়ার হাতে নিয়ে বললেন, খবরদার, যে বলবি নবী মারা গেছে তার কল্লা আলাদা করে ফেলে দিব।
কোনোভাবেই ওমরকে বোঝাইতে পারে না। সিদ্দিক আকবর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সান্ত্বনা দিলেন, এই দিক দিয়ে আমার নবীরে দাফন করবে। আমাদের নামাজের ইমাম আছে, কিন্তু আমার নবীর নামাজের কোনো ইমাম নাই। এ বন্ধু, আমাদের নামাজের কোনো ইমাম নাই, আমাদের নামাজের কোনো ইমাম নাই। আমাদের নামাজের ইমাম আছে, আমার নবীর নামাজ জানাজার কোনো ইমাম নাই। প্রথম ঢুকছে ফেরেশতারা, এরপরে ঢুকছে পুরুষগুলা ঢুকলেন, নারীগুলা ঢুকলেন, লাস্টে ছোট বাচ্চারা ঢুকলেন। নবীকে যেই ঘরের মধ্যে দাফন করা হয়েছে, এই ঘরটা ছিল আয়েশা সিদ্দিকার হুজরা মোবারক। ওই হুজরার ভিতরে ঘুরে 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 দুরূদ শরীফ পড়েছেন। এরপরে নবীকে দাফন করার জন্য যখন ভিতরে দিবেন, ও বন্ধু, আমার নবী বলেন, আলী রে, ও আলী, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আলী আমার গোসলের দায়িত্ব পালন করবি। আল্লাহু আকবার কোন কেন? আমার নবীকে কাফনের কাপড়, নবীর জামা মুবারক দিয়ে আমার নবীকে বান্ডিল করলো। চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর যখন কাফন দিয়ে রেডি করলেন, ওই মুহূর্তে নবীকে আমি এক নজর দেখার জন্য কাফন মোবারকটা মুখ থেকে সরাইলাম। সরাইয়া তাকায় দেখতেছি আমার নবীর দুইটা ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। নবীকে দাফন করা হলো, সংক্ষেপ করে দিলাম। ওই দিক দিয়ে মসজিদের ভিতরে আযান হবে, কিন্তু আযানের আওয়াজ শোনা যায় না। সাহাবায়ে কেরাম বলে, কি ব্যাপার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তিনি মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেলেন। জিজ্ঞেস করা হলো, বেলাল, তুমি মদিনায় আযান দেও না কেন? ওই মসজিদে যাওয়ার সময় কিছু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে নবী অনেক হেঁটেছেন। এই জায়গাগুলা যখন দেখি আমি বেলাল বরদাস্ত করতে পারি না, মিহরাবের দিকে তাকাইলে বরদাস্ত করতে পারি না। আজানের ভিতরে নবীর নাম নিব মুখে, চোখের সামনে নবী থাকবে না, আমি কেমনে এই দেশে থাকি? সেখান থেকে চলে গেলেন, কোনো রকমতে আসে না। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন, আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, তুমি কি আমি নবীকে দেখার মনে লয় না? তুমি কি আমি নবীরে দেখার মনে হয় না? এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেছে। যার প্রেমে পাগল তার স্বপ্নে দেখা মন আর সামলাইতে পারে না। এবার মুখের মধ্যে কাপড় লাগালেন, সোজা নবী রওজা মুবারকে গেলেন, মুখের কাপড় দেখলেন, মুখটা ঢাক না। ও বন্ধু, মদিনার মানুষ জিজ্ঞাসা করি, আপনার মুখ ঢাক না, আপনি কে? আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এসেছি নবীর জিয়ারতের জন্য, আমি আবার গন্তব্যে চলে যাব। কই, তুমি কে? এবার মুখটা খুললেন, খোলার পর তাকায়া দেখতেছেন এত কেউ না, নবীর বানানো মসজিদের আজানের পাখি। আজানের পাখি, তোরা কই রে? তোরা কই? আয় আয় আয়, আজানের পাখি ধরা পড়ছে, পাখিরে খাঁচাই বন্দি কর। জাপ মাইরা ধরছে, বেলাল খবরদার, তুমি মদিনা ছেড়ে যাও না, আজান দিবা। বেলাল ডাক দিয়ে, কেনারে না, আমারে তোমরা বাধা দিও না, আমার মন তোমরা বাঁধতে পারতা না। হঠাৎ করে আরেক দল কই, বেলাল, তুমি যদি আজান না দাও তাইলে মদিনায় তুমি থাকবা, হইলে তুমি মদিনায় থাকবা, নাইলে তুমি একবার আজান দিয়ে মদিনা ছেড়ে যাইবা। সবাই দুইটা পার্টি হয়ে গেছে, একদল মদিনা রাখার পক্ষে, আরেক দল আজান শোনার পক্ষে, তৃতীয় আরেকটা দল আইছে। আয়েশা ডাক দিয়ে, কি হয়েছে? ভাই বেলালকে বলছি মদিনায় থাকার জন্য, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকবে না। ভাই তাইলে আজান দেওয়ার কথা বললাম, তিনি বলছেন আজানও দিবে না। এখন তৃতীয় পক্ষ ডাক দিয়া কয়, তোমরা মদিনার সবাই যদি দুই ভাগ হয়ে যাও, এক ভাগ যদি বলো বেলাল মদিনায় থাকো,
বেলালকে কোনোদিন আটকায় রাখতে পারবে না, বেলাল ছুটে চলে যাবে। আর একদল যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল কখনো আজান দিবে না, বেলাল ঠিকই আজান না দিয়ে চলে যাবে। এখন আমরা তৃতীয় পক্ষ, আমরা একটা কথা বলি শোনো, ও মদিনাবাসী, বেলালকে যদি রাজি করাইতে চাও তাই না একটা কাজ করা লাগবে, আজান দেওয়াতে চাইলে একটা কাজ করা লাগবে। কয় কি? এই মদিনার ভিতরে সব বললেও কাজ হবে না। এই মদিনায় দুইটা পুতুল আছে, একটা পুতুলের নাম ইমাম হাসান, আর একটা নূরের টুকরার নাম ইমামে হুসাইন। এই দুইজন ছাড়া বেলালের পায়ে শিকল পরানো যাবে না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে আজান রে হুসাইন বিলাল এসেছে। কি করা লাগবে? বেলালকে আটকানো লাগবে। ইমাম হুসাইন ওই ইমাম হাসানকে রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সোজা চলে গেলেন বেলালের কাছে। এবার মদিনাবাসী দর্শক গ্যালারিতে এবার মুখোমুখি হয়ে গেলেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদেরকে আমার আল্লাহ জান্নাতের খুঁটি বলে ঘোষণা করেছেন। জান্নাত আমার হাসান হুসাইনকে দিয়ে তোদের জান্নাতের সৌন্দর্য আমি বাড়াইছি। সূরা কন্যা সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার সামনে ইমাম হাসান আসলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, ও বেলাল, কেউ বলতেছে মদিনায় থাকার জন্য, কেউ বলতেছে আজান দেওয়ার জন্য। আমাদের সিদ্ধান্ত হলো বেলাল, ও বেলাল, ওই আজানটা দেওয়া যাবে নি যেই আজানটা দেওয়ার পর আরশে আজিমে ধাক্কা লেগে সকালের ভোর হয়েছিল। একটা বার আজান দেন। এই কথা যখন ইমাম আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীরে যেমন না করছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর এমন ভাবে না করতে পারে নাই। কেন জানেন? কারণ হুসাইনরা না কইলে হুসাইন কষ্ট পাইব, হুসাইন কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইব, নবী কষ্ট পাইলে আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাইব। এই জন্য না করে নাই। ও জানো যাই, ও নবী কলেজার টুকরা, ঠিক আছে আমি রাজি আছি। মদিনাবাসী ফাতাবাস সবাই মুস্কি হাসি মারলেন। মারার পরে বেলাল ওযু করতেছেন। ইন্দিমিন টাইমে এলান হয়ে গেল বেলাল আজান দিবে। ওই মুহূর্তে বেলাল যখন মেহরাবে মিম্বারে দাঁড়াবে, ওই মুহূর্তে পুরুষ আসছে এক জায়গায়, নারী বসছে আরেক জায়গায়। আর ছোট ছোট বাচ্চারা নারীর সাথেও বসে না, পুরুষের সাথেও বসে না, মসজিদের নববীতে বসে না। ছোট ছোট বাচ্চারা যাইয়া নবী রওজার পাশে ঘেরাও দিয়া দাঁড়ায় গেছে। একটা বার তাকায়া দেখেন মুরব্বীরা পিছে বসে রইছে, ছোট ছোট পোলাপান সামনে আইসা পড়ছে। এর দ্বারা যদি এদেরকে বিয়াদব সাব্যস্ত করা হয় চলবে না, কারণ প্রেমের বাজারে সিনিয়র জুনিয়রের কোনো প্রশ্ন নাই। কথা বলেন না ঠিক না বেঠিক? বন্ধু, ছোট ছোট বাচ্চারা নবীর রওজা মুবারকের কাছে যায় দাঁড়াইলো। বেলাল আজান দিবে এক জায়গায়, মহিলারা এক জায়গায়, পুরুষে এক জায়গায়, আর ছোট ছোট বাচ্চারা আমার নবীর রওজা মুবারকের পাশে যায় দাঁড়াইছে। আম্মা গো, ও ভৈরবের মা, হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিয়েন না গো মা। ও মা গো, কোরআন তেলাওয়াত করো। ও মা, বেশি বেশি দরুদ শরীফ পড়ো। দেখবা তোমার পেটের ভিতরেও এমন সন্তান আসবে যারা নবীর মহব্বতের আলোচনা শুনলে চাইলে দেখবা সব পালায়া নবীর আলোচনায় চলে আসবে। ওই ছোট ছোট বাচ্চারা নবীর রওজা মুবারকের পাশে যায় দাঁড়াইলো। একটু আগে আমি বললাম ভাই ওই জায়গাটা খালি আছে, বসেন। আছে দিকে বলছি আমি শৃঙ্খলার জন্য, এই শৃঙ্খলার জন্য
মদিনার মুরব্বিরা ছোট ছোট পোলাপানরা ডাক দিয়া কয়, এই পোলাপান তোমরা থাকবা মায়ের কাছে, আর না হয় বাবার কাছে, আর না হয় আলাদা থাকবা। সব মানুষের প্রান্তে তোমরা কেন নবীর রওজা মুবারকের চতুর্পাশে দাঁড়ায় রইছো? ছোট ছোট বাচ্চা কি জবাব দিছে জানেননি? ছোট ছোট বাচ্চা জবাব দিছে, ও মদিনার মুরব্বি সর্দাররা, আমাদেরকে দমক দিও না। আমরার আম্মা কই যে নবী দুনিয়া থেকে শরীয়তের তিরোধানের সময় বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আমরার মন বলতাছে বেলাল যখন আজকে আযান দিব, আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে বের হয়ে আমাদের সামনে আসবে। বেলাল যখন আযান দিবে, আমার নবী রওজা মুবারক দেখি আমাদের সামনে দাঁড়ায় যায়। সাত মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে। আমাদের নাসিরনগরের আল্লামা মুশতাক আহমদ ওয়াইসি আল কাদরি সাহেব, তিনি গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন খরমপুর নিয়ে। আপনারা জানেন তিনি তরিকাপন্থী মানুষ, সুন্নি মানুষ। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, বক্তব্যের শুরুতে শেষে কারণ আছে। কি আছে? কারণ আছে। উনি যে বাড়িতে মাহফিল করে দেখবেন, উনিও উরুস করে। হুজুর আপনি উরুস করেন না? ফাতিহা করেন না? আমরা উরুস করি। আমার বাড়ির যে মাহফিল হইতেছে দেখবেন উরুস মুবারক লেখা আছে। আমরা উরুস করি, ফাতিহা করি, উফাত দিবস করি, উফাত মুবারক করি। এগুলো আমাদের মাহফিল। কার মাহফিল? আমাদের মাহফিল। তিনি একটা আক্ষেপ করে বলছিলেন, যেই আল্লাহর ওলির মাজারগুলো আমাদের গড়া, যে ওলি আল্লাহর মাজারগুলো আমাদের গড়া, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। যখন ওই মাজারে যখন যায়, দেখা যায় অনেক মাজারে কোনাকানা দিয়া বেহায়াপনা। কথাটা কিন্তু আপনি ফেলতে পারবেন না। আপনি যত কথাই বলেন কথাটা ফেলতে পারবেন না। মুশতাক আহমদ ওয়াইসি সাহেব কি বলতে কিলেছে যে তিনি কেল্লা শহীদ রহমাতুল্লাহর বিরুদ্ধে কথা কইব? দুঃখের ঠেলায় বলছে। এবং আমি নিজেও ফেসবুকের মধ্যে দেখছি আসর জায়গা জায়গা কিন্তু আসর বসে। এই মানে জেনারেল লোক, সাধু সাজ্জা, পীর সাজ্জা, এলেম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, এই খানকা বানা রাখছে। মহিলারা যাইতেছে আপা দিয়ে পড়তেছে। কথা কি সঠিক নেই? এটা একটা ওলি আল্লাহর মাজারের চারপাশে যদি জোয়ার আড্ডা থাকে, নারী পুরুষের একটা অবাধ এরকম দৃষ্টান্ত আচরণ থাকে, এরপরে যদি আপনার বিভিন্ন ধরনের অশ্লীলতা থাকে, আচ্ছা বলেন তো দেখি আমাদের এই আল্লাহ ওলিদের সুমহান জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় কি হয় না? মানে সত্যি করে হয় কি হয় না? হয়নি। তো এই জন্য এটারে কেন্দ্র করেই ওই ওহাবিরা, ডাব্লিউরা আর কি, ওই ডাব্লিউরা ওহাবির গোষ্ঠীরা, ওই ওহাবির গোষ্ঠীরা কয় এখানে মাদক খায়, এখানে নেশা করে, এখানে অশ্লীলতা করে, এখানে বিভিন্ন ধরনের বেদাতি করে, বিভিন্ন পূজা করে, এই করে সেই করে। এই সমস্ত কথা বইলা একটা শিক্ষিত সমাজের মধ্যে মাজার নিয়ে একটা নেগেটিভ ধারণা ঢুকাই দেওয়ার কারণে রাষ্ট্রতন্ত্রের সামনে যায় মাজার ভাঙে। রাষ্ট্র কথা কয় না, আমরাও কিছু করতে পারি না, কারণ আমরা তো দেখতেছি কিছু বাস্তবতা আছে। এই জন্য কথাটাকে ফেলতে পারবেন না। তবে হয়তো তিনি বলতে যায়া কিছু শব্দ হয়তো বা শাব্দিক ভাবে যে বক্তব্যের যে শাব্দিক যে মানে শব্দ চয়নগুলো হয়তো এদিক সেদিক হয়ে গেছে। ঠিক আছে? তো সেই জন্য আমি মনে করি খরমপুর বলেন আর গণিশা বলেন, বাবা শাহজালাল বলেন, শাহপুরান বলেন, যখন মাজার নিয়ে আক্রমণ হয় আমরা কিন্তু মাঠে বাঘের বাচ্চার মতো লাফায়ে পড়ি। কিন্তু এই যে মাজার যারা কর্তৃপক্ষ আছেন, এত ভক্তবৃন্দ আছেন,
এত লোক যে আসে, লক্ষ লক্ষ লোক, কেউ কিন্তু প্রতিবাদে মাঠে আর আসে না। যেইভাবে কল্লা শহীদ রহমতুল্লাহের মাজার শরীফে যেভাবে উরুসে লোকগুলো আসেন, এই লোকগুলো যেই দিন বাবা শাহাদ আলী আমন রহমতুল্লাহ ডেক্সির মধ্যে হাত দিয়েছিল, যেই দিন ওই যে শাহপুরান মাজার রহমতুল্লাহ মাজার ভাঙতে গেছিল, এই লোকগুলা যদি শুধুমাত্র ট্রেনে বাসে যদি বাবা শাহপুরার উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করত, ওই বাতিল গুলোকে একটা কি আল্লাহর যে মাজার ভাঙা সাহস পাইতো? পালাইবেন কেমনে? এজন্য যারা কর্তৃপক্ষ তাদেরকে খেয়াল করতে হবে, আমরা যারা আছি আমাদেরকে ওই দায়িত্ব নিতে হবে। কথা কি ঠিক আছে কিনা? আমাদেরকে নিতে হবে। এই যে প্রত্যেকটা মাদ্রাসা মাদ্রাসা দেখছেন না বলৎকার হয়, কথা হয়নি হয়নি হয়নি, এই যে কতগুলা ধরা খাইতেছে না, এরা যে আইসা এই যে এই সমস্ত মাদ্রাসাগুলো যেখানে এগুলো হয়, এগুলোর ব্যাপারে তো ফাইন্ড আউট মডিফাই করা দরকার। ধর্মের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে তারা কিভাবে এরকম অশ্লীলতা ছড়ায়, এগুলোর ব্যাপারে রাষ্ট্র থেকে শুরু করে জনগণ নাগরিক পর্যন্ত একটু মানে তদারকি দরকার আছে না নাই? তদারকি অবশ্যই লাগবে, নাইলে আমার সমাজ গুমরা হবে, সমাজ নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সংশোধন চাই, বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা ওলি আল্লাহর পক্ষে, আমরা কল্লা শহীদ রহমতুল্লাহ এর পক্ষে, আমরা বাবা শাহজাহান আলী আমনী শাহপুরান গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ মানব শাহ শাহবুগ শাহ আলী বুগদাদি কল্লা শহীদ থেকে শুরু করে সবার আসে ওলি আল্লাহর মাজারগুলোকে সুরক্ষা দিতে হবে। সর্বশেষ কথা হলো ওলি আল্লাহর মাজারে বেহায়াপনা বন্ধ করতে হবে। এই ওয়াজগুলো আমরা প্রতিদিন করি, দরকার আছে কিনা বলেন? যাক, আমরা ধর্মের কথা বলে আমাদেরকে আর লজ্জা দিয়েন না আপনারা। আল্লাহর ওয়াস্তে যারা যাবেন জিয়ারতের জন্য ওযু রুজু করে জিয়ারত করতে যাবেন, আর বেহায়াপনার দিকে দাবিত হবেন না। এরকম খণ্ডিত কুনাকানা দিয়ে এরকম অমার্জিত আচরণের কারণে গোটা জিয়ারতকারীদের উপরে, আল্লাহর ওলির মাজারের উপরে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই অপশক্তিগুলা যারা আছে, যারা মাজারকে ভাঙতে যায়, তারা কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো কেউ না কেউ বলতে হবে, দায়িত্ব নিয়েই বলতে হবে। না বলতে বলতে একবার সাঙ্গনিয়া তুলছেন, বলার দরকার আছে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। বলছি প্রেমিক হইতে গেলে বেলালের মতো জান দিব, কিন্তু ঈমান দিব, ঈমান দিব। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, আমার এতক্ষণ কষ্ট লাগে নাই? আপনি যে বলছেন যে আমি নীরবে নীরবে আল্লাহর জিকির করার জন্য আমি বড় ব্যথা পাইছি। মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল যখন বিক্রি করতে নেন, যিনি মাটির পাতিল কিনবে টোকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। ফাটা আর সুর ধরলে পাতিল কিনে না, ভালো সুর ধরলেই পাতিলটা কিনে। ফাটা হইলে অবশ্যই ফাটার একটা আওয়াজ হবে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হতে এসেছি, ওরা আমারে মাইরা মাইরা টেস্ট করতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে।
এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরি সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরি আমার ভাইয়েরা ও আমার আরে জিকির হইব না আজকে ইনশাআল্লাহ একটা কারা কারা আজ হাত তুলে দেখেন ইনশাআল্লাহ জিকির হইব না একটা ইনশাআল্লাহ আজকে মাইকটা দিছে টাইম মতো ওলিরে ধন্যবাদ গভীর মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু আজকে ওয়াজও করতেছি ওয়াশও করতেছি ওয়াজও চলতেছে ওয়াশও চলতেছে হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ হাই রে এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে যাবেন হযরত আবু বকর এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন বেলাল তোমার পাগলামিতে আমার মন বইরা গেছে বেলাল আমি তোমাকে এখান থেকে আজাদ করে নিয়ে যাব এবার বলতেছেন আপনারা আমার বেলালকে আজাদ করে দেন কয় টাকা লাগবে আমার পকেটে তো টাকা নাই আমার গায়ের মধ্যে একটা চাদর আছে এই চাদরের বিনিময়ে হযরতে বেলালকে আজাদ করে কামলিওয়ালার নূরানি কদম মুবারকে হাজির হইয়া গেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বেলালের প্রেম বড় ভূতপূর্ব প্রেম কিন্তু তারে ছোটায় আনতে যাইয়া আমার একটা দামি চাদর দেওয়া লাগছে আমার নবী বলে হে আবু বকর বেলালকে আজাদ করতে যাইয়া তুমি তো চাদর দেও নাই তুমি জান্নাতের একটা টিকিট লাভ করেছো জোরে জোরে গন্না আল্লাহু আকবার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালো যায়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা মুমিনের ঠিকানা শুনে আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হন নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবী জালালুদ্দিন জি তো বার দেখিয়া নবী তো নবী জালা তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না আশিক মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না
ভৈরব শম্ভুপুর পাক্কার মাথা খন্দকার বাড়ি গৌসুল আজম সুন্নিয়া মাদ্রাসা ময়দান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে মুর্শিদি বরহ কালাস খন্দকার রুহুল আমিন আল কাদরি শাহবুজুরের দরবারে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। প্রধান মেহমান প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা বদরুল আলম আখন্দ নকশবন্দি মুনতাজিলুল আলী, সভাপতি গৌসিয়া দরবার শরীফ শাহজাহান পীরে কামেল মুর্শিদি মুকাম্মেল আলহাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি বিশ্ব হুজুর, প্রধান আলোচক হাফেজ আব্দুর রহমান সাহেব মুনতাজিলুল আলী খাদেম নুরুল ইমান দরবার শরীফ। সম্মানিত বরণ্য অতিথির মধ্যে রয়েছেন ইরফানিয়া দরবার শরীফ শাহজাহান শীন পীরে তরিকত আলহাজ এ আই এম মাহবুব আল কাদরি হুজুর মুনতাজিলুল আলী। আমন্ত্রিত অতিথি পীরে তরিকত হযরত আল্লাহ মাওলানা মুফতি হারুনুর রশিদ রেজভী আল কাদরি হুজুর মুনতাজিলুল আলী, পীরে তরিকত মাওলানা কারি উসমান গনি আল কাদরি হুজুর, পীরে তরিকত হযরত আল্লাহ মাওলানা খন্দকার দ্বীন ইসলাম মুনতাজিলুল আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আমার পূর্বে আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় হযরত আল্লাহ মাওলানা আতাউর রহমান মুজাহিদি সাহেব মুনতাজিলুল আলী সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমি শুরুতে একটু জিকির করেছি যেন আপনারা সবাই দ্রুত এসে মাঠে বসে যান। এজন্য আমি একটু অপেক্ষমান ছিলাম। আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ এসেছেন বসলে প্যান্ডেল ভরে যাবে, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। যাই হোক, আজকে মাহফিলে যারা এসেছেন আপনারা জানেন আমি অনেক ব্যস্ত মানুষ, সাংগঠনিক কাজে এখন বেশি ব্যস্ত থাকি। গতকাল নোয়াখালীতে কাউন্সিল করে কক্সবাজার মহেশখালী গিয়েছি, সেখান থেকে রাত্রে না ঘুমিয়ে ঢাকা প্রেস ক্লাবে গিয়েছি। সেখানে আমার শ্রদ্ধেয় উস্তাদ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকিহ আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদরি হুজুর একটি তাফসীর গ্রন্থ বসে না, সমস্যা না, মানুষ বুঝে না। আমি জিকির করছি একটু বয়ে যাক না, বসে না। আজকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমার শ্রদ্ধেয় উস্তাদ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকিহ আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদরি হুজুর মুনতাজিলুল আলী তিনি একটি তাফসীর রচনা করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের একটি তাফসীর, তাফসীরের নাম হলো তাফসীরে মাওয়াহিবুল কোরআন। আলহামদুলিল্লাহ পড়েন না কেন?
সেই তাফসিরটি আজকে মোড়ক উন্মোচন হয়েছে। অনেক উলামায়ে কেরাম আজকে সেখানে এসেছিলেন। এরা আমাদের সমাজের বাজারে মন গড়া তাফসির বের করে ছেড়ে দিয়েছে, আর আমাদের দেশের ইয়াং জেনারেশন, শিক্ষিত সমাজ তাদের তাফসিরের পড়া গিলে গিলে খাচ্ছে আর ঈমান ধ্বংস করছে। সেই জায়গার ভিতরে আমার উস্তাদ আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদরি হুজুর, তিনি যে তাফসিরটি বের করেছেন এটি শুধুমাত্র অনুবাদ কিংবা ব্যাখ্যা নয়। অনুবাদের পাশাপাশি, ব্যাখ্যার পাশাপাশি বিভিন্ন তাফসিরের রেফারেন্সকে সংযুক্ত করে ঈমান আকীদাকে পরিশুদ্ধ করার মানুষে তিনি তাফসিরটি লিখেছেন। তিনি এই তাফসিরটি আজকে প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করেছেন। তিনি 30 খণ্ড এটা বের করবেন। আলহামদুলিল্লাহ বলেন না? এটা কি আমাদের জন্য অনেক লাভ হবে না? এই জন্য আপনারা যারা মসজিদের ইমামতি করেন, যারা মসজিদের খতিব যারা খতিব, আপনারা এই তাফসিরটা সংগ্রহ করবেন। আমিও যদি সুযোগ পাই হুজুরকে বলবো যে আমার কাছেও এক গাঁটটি কিতাব দেন, যেন এটা নেওয়ার জন্য দিতে পারি। তো যাই হোক, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। ঈমানকে চুরি করার জন্য অনেক মানুষ অনেক ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে সমাজে। এই পলিসির ভিতর থেকে কিছু পলিসি হলো, যেমন ধরুন, আপনি যদি আমাকে ভোট দেন তাহলে আপনি জান্নাতি। কথাটা শুনেন না আপনারা? মানে আপনি যদি আমাকে আপনি যদি আমার প্রতীকে ভোট দেন তাহলে আপনি জান্নাতি। তাহলে এই যে একটা কথা ছেড়ে দিয়েছে, নামের পেছনে কিন্তু ইসলাম আছে। নীল নদের পানি যেমন নীল না, হেদের ইসলাম ও ইসলাম না। কথা সত্য কি না বলেন? তারা কয়েকদিন আগে জান্নাতের অফার দিয়েছিল যখন ইলেকশন ছিল। এখন কি সেই অফার আছে? কেন নাই? নির্বাচন শেষ, নির্বাচন শেষ। এই অফারটা কিন্তু আবারও আসবে। কখন আসবে? নির্বাচন আসলে। তাইলে বোঝা গেল মানুষ ইসলামকে নিজের স্বার্থের জন্য অপব্যাখ্যা করে মানুষকে মিসগাইড করছে। এই সমস্ত মানুষগুলো যে রাজনীতি করে, ওই রাজনীতি দলের পাশে যদিও ইসলাম আছে, কিন্তু এরা মাঝে মাঝে হোটেলে গিয়ে দরাও খায়। শুধু দরা খাইলেই বলে দ্বিতীয় বউ। তো প্রথম বউ কি দোষ করছে? কারণ একটার বিয়ে করে ঘরে রাখছে, আর একটার বিয়ে সারা হোটেলে গেছে। কথাটা কি পরিষ্কার? দরা খাইলে কি বলে? দ্বিতীয় বউ। এটা হলো প্রথম বউয়ের অভিশাপ। প্রথম বউয়ের নামের পর ইসলাম ঠিকই আছে, বেহেশতের টিকি টিকি বেচতেছে। কোনটা হালাল কোনটা হারাম এটা তারা না চিনে, জানে, বুঝেও বদমাশি করে। সকল বেহায়াপনা, সকল হারাম, সব নাস্তিকতা, সর্ব বাতিলের যে আস্ফালন, সেই আস্ফালন থেকে আপনি আমাকে হেদায়েতের আলোকবর্তিকা যিনি দেখিয়েছেন, তিনি এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে শুভ আগমন করেছেন। তো যারা এই রবিউল আউয়াল মাসে রাসূল পাকের শুভ, এদিকে আসেন, কেমন আছেন? এখানে বসবেন, এখানে কি করবেন? এখানে বসছেন? আচ্ছা, মাশাআল্লাহ, আমার অত্যন্ত কাছের বড় ভাই, আপনাদের এলাকায় খেতাবতের মিম্বারে আছেন আল্লামা ইসমাইল হোসেন নোমানী ভাই।
যার দায়িত্বে ছিল 4টা কেন্দ্র। কয়টা? ইউনিয়নের নাম ছিল উবাহাটা। 4টা কেন্দ্র ছিল ওনার দায়িত্বে, 4টা কেন্দ্রেই পাশ করেছি। এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি, মারহাবা জোরে বলেন। মানে গ্রহণযোগ্য ব্যক্তি, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। রং ডঙে নাই, কিন্তু কাজের বেলা পাইবেন। যদি বলেন যে ঢাকায় এই মুহূর্তে যাইতে হবে, দেখবেন আল্লাহর বান্দা সকাল 7টা হাজির। বুঝতে পারছেন? এরকম সুন্নি নির্জাল। যাই হোক, আপনাদের সৌভাগ্য যে এলাকার খেতাবতে আছে, মায়া করবেন। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চেয়েছিলাম, যারা পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদে ধারণ করেন এবং জশ্নে জুলুস পালন করে, দেখবেন তাদের চলার ধরন, তাদের ঈমান, তাদের কথা, তাদের আচরণ সবকিছু মিলে আপনি একটা যোগ করতে পারবেন। আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এই লেভেলের মানুষগুলো, ফাতিহা করার মানুষগুলো, উরুস করার মানুষগুলো, মিলাদ কিয়াম করার মানুষগুলো, জশ্নে জুলুস করার মানুষগুলো গরীব হতে পারে, চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু এদের অন্তরে বুক ভরা নবীর ভালোবাসা আছে, কিন্তু মুনাফিকি নাই। আর এই দিকে তাকায় দেখেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। দেখেন উরুস নিয়ে ব্যঙ্গ করে, মাজারে আক্রমণ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, জিয়ারতকে হারাম বলে, শবে বরাতকে বেদাত বলে, শবে মেরাজের নামাজকে বেদাত বলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করাকে বেদাত বলে। দেখবেন এই প্রকৃতির মানুষগুলো মুখে আল্লাহ আল্লাহ জিকির আছে, অন্তরের ভিতরে শুধুমাত্র মুনাফিক। কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কি? দুইটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ছোট্ট বন্ধুরা একটু বেশি, এইজন্য আমি একটু একাডেমিক বেশি, ভিতরে এত উঁচা ওয়াজে যাব, স্বাভাবিক সামাজিক ওয়াজ দিয়ে শেষ করব। তবে এতটুকু বলতে চাই, আমার কথাগুলো এখন ইচ্ছে করলে আমি যা মন চায় তা বলতে পারি না। এখন কথাগুলো রেকর্ড হয়। এখন বাংলাদেশে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি, আমি কি বলি তারা শুনে, আমার পিছনে লোক লাগাইয়া দেওয়া আছে। আমি কি বলতে চাই, আরে বেটা কি বলতে চাই, কথা তো পরিষ্কার। 22 বছর ধরে যা বলেছি এখনো তা বলতেছি, আগামী কালও তাই বলবো। কারণ আমি 5 বছর আগেও সুন্নি, আজকেও সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি। তোরা লঙ্গি নিচে থাকিয়া চা খাইছ, কফি খাইছ, সুপার বিস্কুট খাইছ, সুইটি বিস্কুট খাইছ, আবার গিয়া দরাও খাইছ। কথা কি ক্লিয়ার না? আমি যদি বলতে পারি আমি সুন্নি, দুঃখ লাগে। বহুত ইসলামী দল আছে সাহস করে একটা কথা কইতারে না যে আমি সুন্নি। পারে না। পারবো কেমনে? এরা তো ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইয়া ঈমান বেচ্চা শব্দ বেশে ইসলামটারে 12টা বাজাইছে, দেশটারে 12টা বাজাইছে। এরা দেশকে ধারণ করে না, এরা ইসলামকে ধারণ করে না। আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় তাদের কিছু গুণগান গাওয়ার মানুষও শোনা যায়। এটা কেন জানে? সব মালের দান্দা। সব কিসের দান্দা? মালের ধান্দা। এদেরকে চেনা বড় কঠিন, দেখতে আল্লাহর ওলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা আলহাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। পীর সাহেব হুজুর আসছেন, আমরা কি খুশি না বেজার? আপনারা আমাকে চিনেন তো? তাহলে এই যে আমি স্টেজে বসছি, আপনারা ওই জায়গায় গ্যাপ ফেলে রাখছেন, এটা কি আপনারা বিবেক কি বলে?
আমি তো আপনাদের মানুষ, আপনারা আমার নেচার জানেন, আমি অনেক মিশুক মানুষ, আবার হকের লড়াইয়ে অনেক কঠিন মানুষ। এখানে শয়তান আবদান করবে, এই জায়গাটা দয়া করিয়া যদি মায়া লাগে আর কি এই জায়গাটা করে বসে বসে যান। এটা আমার কাছে এই রাস্তাটা বন্ধ করেন না, আমি তো মাইক কেবল ধরছি, মানুষ বাড়ির থেকে অনেক আবার আসবে, আপনারা একটু দয়া করিয়া এক কোনাটাতে বসেন, বৈশাখে পরিবেশ করে দেন, তাইলে আমি খুশি হব। সবাই আওয়াজ করে বলুন, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আল্লাহ আমাদের সকলকে ইমানের স্বাদ গ্রহণ করা, ইমানের স্বাদ বুঝা, ইমানের রং দেখার তৌফিক দান করুন। পবিত্র ঈদে মিলাদুন নবী, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে, এক শ্রেণীর মানুষ লাঠি লইয়া শহরে বসে থাকে। আমি আবার রাগ করি না, আমি কই আমরা নবীর মহব্বতে জুলুসে দুরূদ শরীফ পড়া শুনলো গাম জড়াই হাঁটতে হাঁটতে, আর ওরা লাঠি লইয়া আজেরা বইয়া থেকে গাম জড়ায়। ঠিক আছে না? এগুলো যতই করতেছে, জুলুস কি বাড়তেছে না কমতেছে? হুজুর, এই জুলুস এখন বাড়তে বাড়তে বাংলাদেশের পাড়ায় পাড়ায় যাইতে যাইতে এখন বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পালন হয়। এবার তো সরকারের 2 দিন ছুটি মেরে দিছে মিলাদুন নবীতে, মারহাবা জোরে কইতেন না। আর গুপ্ত দলটা যেটা আছে না, এটা কিন্তু জ্বলতাছে। কি করে জ্বলে, কিন্তু আবার আমার কাছে টাইম নাই, এরার দূর দূর আছি আমরা চিনি, কারণ তাদের সাথে আমাদের ধর্মীয় খেলা বহুত আগের বছর থেকে চলতেছে। এখন রাজনীতিবিদ যারা, এরা তোর ধর্ম বেশি ব্যাখ্যা সহকারে বুঝে না, এরা বুঝতেছে নামাজ জন পরে মাথা জন টুপি আছে, দাড়ি দূরে রেখে আমরা সাথে আইছে, তাহলে এই হুজুর টুজুর একটু সাথে থাকলে তো ভালোই তো। কিন্তু বুঝেন না, হেরাই কিন্তু সুযোগ পাইলে আমাদের কামড়টা মারবো। হ্যাঁ বুঝেন না ব্যাপারটা, এখনো বুঝেন না। একমাত্র সুন্নিরা মুনাফিকি করে না, কিন্তু দেখবেন ওই যারা মারতারে কাটতারে গাড়ি চোরা বানতে পারে, দেখবেন রাষ্ট্রীয়ভাবে এদের সম্মান আবার বেশি। আর আমরা ভদ্রভাবে থাকি দীক্ষা, মসজিদের ইমামতেও ছুটে, আবার ওই দিক দিয়ে দেখবেন বিভিন্ন হামলা মামলা দেয় দিতে সুন্নিদের প্রতিষ্ঠিত মাজারগুলো, এই মাজারগুলো তারা ভাঙচুর করে দখল করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত ধর্মের লেবাস ধরে যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায়, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সম্পর্ক, গৌসিয়া দরবার শরীফের কারো কোনো সম্পর্ক নাই। আমরা দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। এই সাউন্ডটা একটু উঠাই দাও, তোমার কণ্ঠ খেয়ে ফেলে। আমার ভাইয়েরা ভিতরে বক্সে সাউন্ড, আমার ভাইয়েরা, তাহলে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ চলতেছে, ঠিক নেই? সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কাল। অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এরা মুনাফিক, এরা হলো মুশরিক। এরা কি মুশরিক? শুধু মুশরিক না, এরা কাফের। এরা জাহান্নামী। এরা কি 2 ঈদ ছাড়া যদি জিজ্ঞেস করলাম কোন কোন ঈদ, কয় একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। হাদিস শরীফের মধ্যে জুম্মার নামাজকে ঈদ বলা হয়েছে, জুম্মার দিনটাকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। আরাফার দিন যেদিন হাজীগণ আরাফার ময়দানে একত্রিত হয়, এটাকে ঈদ বলা হয়েছে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা কথা বলে, বানায় বানায় মিথ্যা কথা বলে, সেজন্য তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। জাহান্নামী কি মুমিন যাবে না কাফের যাবে? আর যদি ইমানদার যদি কোনো আমল ত্রুটি কারণে, আকীদা ঠিক আছে, আমলের কারণে জাহান্নামী হয়ও, একদিন সে জান্নাতে যাবে। যার ঈমান নাই সে জান্নাতে যাবে না। সুতরাং যারা বলবে নবীর মিলাদ নাই, তার ঈমান নাই। যে বলবে নবীর মিলাদ নাই, সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ, বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাহার ঘরে জন্মগ্রহণ করেননি, আল্লাহর মিলাদ নাই। নবী মা আমেনার মাস থেকে এসেছে, আল্লাহ পাক কোথাও থেকে আসে নাই, আল্লাহ পাক ছিলেন। আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন।
ছিলেন, আছেন, থাকবেন। এজন্য আল্লাহকে কে জন্ম দিয়েছেন এই কথা যারা বলে তাদের ঈমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে। যেই রাত্রে নবীজি তাশরীফ এনেছেন এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। বুঝতে পারতেছেন? কদরের রাতের চাইতে আরো উত্তম। সেজন্য এই রবিউল আউয়ালকে সামনে রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের আলোচনা করার আগে শুধু আমি এতটুকু বলতে চাই, আমরা যে জুলুস করি হুকুম কাজ, অনেকে দলিল খুঁজে পায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, রহমত পায়, সে যেন আনন্দ করে। আচ্ছা বলুন, আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? একদিন নাকি প্রতিদিন? প্রতিদিন। যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অসন্তুষ্ট, যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অখুশি, তার কি ঈমান আছে? ইসলাম পায় আমরা খুশি না বেজার? বলেন না, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন? কারণ কোরআন যেমন আসমানি সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ, ইসলামটাও সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ। আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় সে হিন্দু হোক, সে অন্য ধর্মের হোক, তার পূজা সে করবে, আমার নামাজ আমি করব। আপনি দেখছেন নির্বাচনের আগে কেমনে মন্দিরটি পাহারা দিছিল? মানে সত্যি করে কোন দিছিল নি? আমি কিন্তু এর সাথে কিন্তু আমার রাজনীতির দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। ওরা ইসলামকে নিয়ে বিকৃতি করে, আমরা এটা ধরায় দেই, এটা কোনো বিরোধিতা না, এটা হলো তার ভুলটাকে সংশোধন করে দেওয়া। সে কি করেছে? নির্বাচনের আগে প্রত্যেকটা মন্দির লাঠি লইয়া লইয়া পাহারা দিচ্ছে, উতলাইয়া পড়ছে। এমনি কো দিল্লি না ঢাকা, এমনি মন্দির ভাড়া দিয়া ভারতকে খুশি রাখে। বুঝছেন না? কিন্তু কয়েকদিনকে দেখলাম খুলনা না কোন জায়গায় একটা রাম মন্দির স্থাপন করতেছে, সব মোল্লারা নামে গেছে গা, এই মন্দির বানতুই। আরেক মৌলবী বলতেছে এই দেশের যত মূর্তি আছে সব ভাঙা মাটির সঙ্গে মিশাই ফেলতে হবে। আমার প্রশ্ন হলো, যারা মন্দির পাহারা দেওয়ার জন্য পূজার মণ্ডপে গিয়ে দাঁড়াইছিল সারা রাত, এরা এখন কোথায়? এখন হলো ভোট নাই না, এখন তো নির্বাচন জাফাওয়ার ফাইলন হইলে দুইটা আসন অন পাইছে 70টা, বুঝুন না? আরাম তো গরব হয়ে থেকে কথা বুঝছেন না? নাইলে এই যে আমির হামজা একটা মাথা পাগল আছে, এই যে একটা আধা পাগল আছে, এই আধা পাগলটা 2000 ভোট হওয়ার যোগ্যতা তার নাই। ঠিক আছে নি? ওই নির্বাচন আর ভালোবাসা কারে করে দেখাইছে সোনারঘাট মাধবপুরের বেড়ায়। দেখে রওজা দেখে নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে। জোরে কে সুবহানাল্লাহ বলা যায় না? যে নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালো
ভালোবাসলে থাকিবে সুখে শাদি মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে শাদি মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে শাদি মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে পৃথিবীর প্রথম গোর কোরআনে তে মক্কা বন্ধুর নামের মিমি তারা করেছে মক্কা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে বেলাল আজান দেওয়ার জন্য মেহরাব মিম্বারে চলে গেল সব বাচ্চা কাচ্চাগুলো সুন্দর করে অপেক্ষা করতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন বন্ধুরা রে আমার এই গজলটা আজ থেকে প্রায় 20-30 বছর আগে থেকে মাঠে চলতেছে উঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় সবাই কর না আজান মধুর সুরে শুনবার মনে চায় সর্বলোকের কথা মতে ওঠে বিল্লাল মিনারাতে এমন একটা নবীর প্রেমিকে খুঁজে পাওয়া দায়ী আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আরে সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে মুহাম্মদ নাম বলা বিল্লাল যখন আজান দিল কান পাখি তার উড়ে গেল রে মনে একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়ী আজান দাও মধুর সুরে শুনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে সবাই কর না উঠো বিল্লাল মিনারাতে বলুন উঠো তে সময় বয়ে যায় মধুর সুরে শুনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই
প্রেমিক হতে হবে বেলালের মতো। জিকিরে করতে থাকবেন যেন জিকিরের সাথে মরণ হয়। নামাজ পড়বেন মনে মনে ভাববেন আল্লাহ নামাজের সাথে যেন আমার মরণ হয়। রাতের বেলা ওযু করে ঘুমাবেন আল্লাহ ওযু অবস্থায় যেন আমার মরণ হয়। বেলালের অসংখ্য সাহাবীরা আল্লাহরে বলতে আল্লাহ আমাদেরকে শাহাদাতের মরণ দিও। ময়দান থেকে পলায়ন করা যাবে না, জীবন দিতে হবে নবীর জন্য। কথা বলুন ঠিক কিনা? আপনাদের জন্য যথেষ্ট তাবারকের আয়োজন করছে, আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন। তবে আমি আপনাদের খেদমতে আসলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রেমের কথা বলছি এই জন্য যে আমাকে একটা কাগজ দিয়েছিলেন শুরুতে যে আমি যেন বেলালের নবীর বেলাল রাদিয়াল্লাহু তাআলার যে নবীর প্রেম আছে আলোচনা করার জন্য। তবে এতটুকু বলতে চাই, চেহারা সুরত বড় জিনিস না, সবচেয়ে বড় সম্পদ ঈমান। কোন সন্দেহ? এই ঈমানে আওয়াজে কি একটু জিকির করতে পারবেন? অনেকে তো উঙ্গাইতেছে, উঙ্গাই কি লাগা? জিকিরের আশা। মাশাআল্লাহ গাইছি, এটা আর একটু শুনে নাও, নাহলে তোমরা আবার এটা ইউটিউবে যাবো না। ওখানে বসো, আস্তে 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 আব্বাটা অসমকে দরস না আবেগে কইলিস বাজান জিকির চলবনি, কাজে আসেননি। একটা জিকির লো, মাইকটা দিয়ে জিকির করে কেউ পারলে একটু জিকির হবে ইনশাআল্লাহ। তবে বেশি লম্বা করব না, যতক্ষণ কথা বলছি আপনারা কি ওয়াজে কষ্ট পাইছে? কিছু বেহাতেরা কথা কইছি, যারা লাগার লাগছে, আমরা শান্তি লাগছে। কথা ঠিক কিনা? কথা প্রশ্ন কয়েকটা আনতে ঠিক 5 মিনিট তাবারক নিয়ে যাবেন। এটা মহব্বতের সাথে জিকির করবেন। এটা দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মহব্বতে আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل